দিয়ে পানি দিছি বাবুকে গোসল করাবো। নাস্তা করতেছি সবাই আমরা, পরোটা, ডিম ভাজি, ডাল। সামিন শুয়ে পড়ছে। সামিন ওঠো, নাস্তা খাও। শেয়াজাদের মুখে দাও। নাস্তা খাবা না? আব্বা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কি রান্না করতেছি চলুন দেখা যাক। আজকে আমি গরুর মাংস রান্না করব। এই যে গরুর মাংস, এই কড়াইটাই আমি রান্না করব আজকে। এক কেজির উপরে আছে গরুর মাংস। পেঁয়াজগুলো দিয়ে দিতেছি। মাংস রান্না করার জন্য আমি আদা, রসুন, জিরা, গরম মশলা এগুলো সব কিছু আগে থেকে রেডি করে রাখছি। এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। এটা শুকনো মরিচ ব্লেন্ডার করে নিছি। গরম মশলা দিয়ে দিলাম। কি হয়েছে? বাবু কান্না করতেছে। বাচ্চাদের নিয়ে রান্না করা যে কতটা কষ্টের। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লাগলে আবার পরে দেওয়া যাবে। সব মশলা দেওয়া হয়েছে, এখন সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে দেন একটু পরিমাণে পানি দিয়ে এখন চুলায় বসাইয়ে দিব কষানোর জন্য। আল্লাহ হাফেজ। যাও নামাজ পড়তে। আম্মুর জন্য দোয়া করো, বাবার জন্য, ভাইয়ার জন্য, সবার জন্য। আচ্ছা, আমার কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিব এখন, কষানো হয়ে গেছে। বাবুর জন্য দুটো দিচ্ছি। ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে হতে থাকবে। ঢেকে দিই। সব মশলা একসাথে দিয়ে দিছি তো, মরিচ দিছি। কাঁচামরিচ কাইটা দিতে হইব। তুমি মাখায় চুলায় দাও, তারপর কাঁচামরিচ দিতেছি। হ্যাঁ, তেল দিচ্ছি। বসাই দিলাম। কষায় তারপরে ঝোলের পানি দিব। একটু ভাজবো, চালটা ভালোভাবে ভেজে তারপর পানি দিব। ডিম শেষ, ওর বাবা এখন ডিম নিয়ে আসছে। কতগুলো ডিম। আমাদের ডিম প্রচুর লাগে। আর এই যে মশলা ভরছি, এটা এই যে মশলা কৌটায় রাখছি আমি। এখন জিরার কৌটায় জিরা রাখবো। এটা কি তোমার জন্য আনছে বাবা? আর সাথে কিছু সবজি নিয়ে আসছে, সিম, টমেটো। এই তো